বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকে। দেখুন, ইন্দ্রনীল সেন ব্রাত্য বসুর সঙ্গে এক লাইনে অরূপ বিশ্বাসকে ফেললেন। না একটু আমি তার কথা বলতে দিতে হবে। ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসু দুজনেই গুণী শিল্পী ছিলেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এক মিনিট দাঁড়ান, একটু কথা শুনুন। আমার আপনার দুজনের ভাল লাগবে। এবার তারা বিপথে পরিচালিত হয়ে অন্ধকারে যে রাস্তা বেছেছেন, এটা তাদের ব্যক্তিগত রুচি। তারা সেখানে যদি অপরাধ করে থাকেন তাদের শাস্তি হবে। তারা জেলে থাকবেন না বেলে থাকবেন সেটা আমার দেশের আইন ঠিক করবে। কিন্তু অরূপ বিশ্বাসদের মতো লোক যারা কোনোদিন তাদের পরিবারের কেউ শিল্পে সতেও পা দেয়নি, তারা গোষ্ঠী শুদ্ধ শিল্পকে নিয়ন্ত্রণের কাজে এগিয়ে এসেছিলেন। তফাৎটা একটুখানি বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব? অরূপ বিশ্বাসদের অপরাধ কম, কারণ তারা না জেনে অপরাধ করেছেন। তারা অজ্ঞ, অসচেতন শিল্প মাধ্যম সম্পর্কে। কিন্তু যারা জেনে অপরাধটা করেছেন তাদের ক্ষমা করা কঠিন। আমি যখন বিরোধী ছিলাম আমি তখনও এই কথা এক বলতাম। তখন আমাকে মানুষ বলতো, আচ্ছা আচ্ছা দেখ এবার তো টিএমসি বোধহয় জয়েন করে যাবে, মমতার হয়ে বলছে। আজকে আমি সরকারে দাঁড়িয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে ধরনের কথাবার্তা বলা হয়, যে ধরনের ওনার ছবি পোস্ট করা হয়, এটা উচিত নয়। এটা উচিত নয়। এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না। উনি 3 টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার রাজনৈতিক দল ভেঙে গেছে কি না গেছে সেগুলো তো মানে অবশ্যম্ভাবী ছিল, আদর্শ ছিল না, তাই এটা হওয়ার ছিল। উনি কন্ট্রোল করতে পারেননি প্রথম বছরের পর থেকে। তারপর উনি এমন কাজ করেছেন যেটা জেতার জন্য করেছেন, ফলে ওনার অনেক বেনজল ঢুকে গেছিল, কন্ট্রোল করতে পারেনি, ডিফারেন্ট থিং। বাট অ্যাট দ্য সেম টাইম উনি মুখ্যমন্ত্রী ছিলেন 3টে টার্মে। আমরা ওনার সম্বন্ধে সমঝে বুদ্ধি করে সম্মানের সঙ্গে কথা বলতে আমরা বাধ্য। আমরা পশ্চিমবঙ্গবাসী নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যেতে পারি না যেখানে পশ্চিমবঙ্গের বাইরের লোক আমাদের খারাপ ভাববে, এটা করবে। আমি এসব ব্যাপারে খুব উদ্ভট। चलो चलो सर, एक मिनट क्या बात हो सकते सर? एक मिनट। जी जी जी, थैंक यू सो मच सर। आपने जाती है सर, आपने सीएम से मीट किया, आपका फर्स्ट मतलब शो उठाने के बाद फर्स्ट आपका कोलकाता हुआ, कैसा रहा मीटिंग और क्या कहेंगे ये चेंज हुआ है यहाँ पे बंगाल में? पहली बात तो आज मैं कालीघाट में माँ काली के मंदिर में आया हूँ। मैं हर साल आता हूँ, लेकिन अब उत्साह अलग है। और यहाँ पर जब भी इनके पास हमारे मित्र भी हैं और इधर के पुजारी जी भी, वहाँ का आशीर्वाद मैं बहुत सालों से ले रहा हूँ। बहुत अच्छा लगा, बहुत उत्सवमयी वातावरण है यहाँ पर। और मुख्यमंत्री जी से मुलाकात करके बहुत अच्छा लगा, बहुत आशा मिली, न केवल फिल्म जगत के लिए बल्कि यहाँ के लोगों के लिए कर्मठ हैं, वो कुछ करना चाहते हैं, चेंज कर लाना चाहते हैं। हमारी फिल्म का भी मुहूर्त हुआ कल यहाँ पर, कल मेरा नाटक भी हुआ। तो इन 3 दिन में बहुत सारी चीज़ें हुई। मुख्यमंत्री जी ने कहा कि मैं किसी भी प्रदेश का जो कल्चरल हेरिटेज है उसको प्रिजर्व करना, उसको उजागर करना बहुत इम्पोर्टेंट है। और उनकी पॉजिटिविटी से मुझे भी बहुत पॉजिटिविटी मिली और मुझे पूरी उम्मीद है कि आने वाले वक्त में वो वेस्ट बंगाल के लिए बहुत कुछ करेंगे, लोगों के लिए बहुत कुछ करेंगे, बिजनेस लेकर यहाँ पर आएंगे। क्योंकि किसी भी प्रदेश का, किसी भी देश का जो उत्थान है वो तभी होता है जब वहाँ के लोगों का उत्थान हो, यहाँ वहाँ बिजनेस आए, बिजनेस अपॉर्चुनिटीज आए, इक्वालिटी हो, टुगेदरनेस हो। तो मुझे पूरी उम्मीद है कि बहुत अच्छा काम हो। यूसीसी बिल ने क्या कहना चाहेंगे अनुपम जी? यूसीसी बिल जो कल से लागू होने वाला है। अभी तो आज फिलहाल मैं इस पर बहुत ज्यादा कोई अथॉरिटी नहीं हूँ। आज मैं सिर्फ यही बोलना चाहता हूँ, जय श्री राम और जय माँ काली। थैंक यू।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।